তারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। অন্যায় অনিয়মের প্রতিবাদে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান ও বাংলাদেশের। কাল নারী বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টাইগ্রেসদের। উন্মোচিত হলো আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের ট্রফি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগান অধিনায়ক রশিদ খান এবং বাংলাদেশ অধিনায়ক জাকের আলী ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন। এই সিরিজকে আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আফগানরা। বিপরীতে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় চোখ টাইগারদের। এশিয়া কাপ ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের নয়, ক্রিকেটারদের, জানিয়েছেন জাকের আলী। কাল রাত 9টায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। তো এটার জন্য রেসপন্সিবল আমরাই। তো আমরা চেষ্টা করব নেক্সট এই জিনিসগুলো যেন না হয়। হার জিত নিয়ে চিন্তা করছি না, আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য একটা পরিপূর্ণ স্কোয়াড গঠন। তাই এই সিরিজকে আমরা গুরুত্বের সাথে দেখছি এবং প্রতিটা ম্যাচ থেকে শেখার চেষ্টা করব। বৃহস্পতিবার প্রথম টি-20 দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে 3 ম্যাচের সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জ্বলে ওঠার কথা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন জাকের আলী। অনেক ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে সেরাটা দেওয়ার তাগিদ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচ। এশিয়া কাপের পর আবারও মাঠের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুত লাল সবুজরা। এশিয়া কাপের মঞ্চে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও একবার ফুটে উঠেছে প্রকটভাবে। সুপার 4-এ পাকিস্তানকে কম রানে আটকানোর পরও হাতছাড়া হয় ফাইনাল। অথচ ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের কৌশল রপ্তের জন্য উড়িয়ে আনা হয় জুলিয়ান উডকে। তবে টাইগার অধিনায়ক কোনো অজুহাত না দিয়ে স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি নাই, জাস্ট পারি নাই। এটা সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি নাই ডেলিভার করতে মাঠে, বাট কাজ ভালো হয়েছে সেটা। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুব একটা সহজ নয় বাংলাদেশের জন্য। বিশেষ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দলকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা রাখে তারা। তাই আগের ভুল ত্রুটি শুধরে মাঠে নামার পুরনো মন্ত্র আরও একবার শোনালেন জাকের আলী। পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারি না অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। টি-20 পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। 13 বারের মোকাবেলায় 6 জয়ের পাশাপাশি 7টি হার রয়েছে টাইগারদের। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ টাইগার অধিনায়কের। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জেতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব। এদিকে সকল অনিশ্চয়তা কাটিয়ে দুবাইয়ের ভিসা পেয়েছেন সৌম্য সরকার। তবে প্রথম টি-20তে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী সব কাউন্সিলর। এবারে নির্বাচন বিসিবির জন্য কালো অধ্যায় আখ্যা দিয়ে তামিম জানিয়েছেন হেরে গেছে ক্রিকেট। মাঠের ফিক্সিং বন্ধের আগে ভোটের ফিক্সিং বন্ধের আহ্বান সাবেক অধিনায়কের। কাউন্সিলর অপহরণ, গ্রেফতার, আইন আদালত, পেশিশক্তির ব্যবহার, সমঝোতার চেষ্টা, নাটকের পর নাটক, যার সবশেষ অধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ, যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা, আছেন বিএনপিপন্থী ও পরিচিত ক্লাব সংগঠকরাও। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। ক্লাব ক্যাটাগরিতে তামিম ও বিএনপি সমর্থিত 12 প্রার্থী নাম প্রত্যাহার করেছেন। বর্তমান বোর্ড পরিচালক ফাহিম সিনহাও আছেন। ক্যাটাগরি 2-এ এখন নির্বাচন হবে নামে মাত্র। তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং, এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে দেশের ক্রিকেট। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন,
বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি, আরো অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন, তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন। আরো অনেকে আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। তামিমের সুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপি নেতাদের ছেলেরা। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। যে যেখানে এসছেন, যে যেখানে আছেন, এটা আপনি আমি হই আর যেই হোক, জুলাই ওই যার যার রেসপন্সিবিলিটি যদি ঠিক মতো না হয়, এটার কোনো না কোনো সময় এটার আবার একটা নাড়া কিন্তু দিবে। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এই কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাইসেলফ। নির্বাচন 6 অক্টোবর, তবে এখন নিশ্চিত কারা আসছেন বিসিবির নেতৃত্বে। ক্রিকেট বোর্ড নির্বাচনে 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবাই জেলা এবং বিভাগের প্রতিনিধি। এর মধ্যে আছেন গায়ক আসিফ আকবরও। ক্লাবের 12 পদে 16 জন প্রার্থী। ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে মাঠ গরম হলেও শেষ পর্যন্ত এক পেশে ভোট হতে চলেছে। 23 পরিচালকের 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। গায়ক আসিফ আকবর থেকে শুরু করে সবাই প্রথমবার ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হবেন। 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা করেছে। 3 ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন 50, প্রত্যাহার করে নিয়েছেন 16 জন। 15 ক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়েছে একজনের প্রার্থিতা। নির্বাচিত সহ সংখ্যাটা এখন 33। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর নিজেকে সরিয়ে নিয়েছেন। জেলা ও বিভাগ থেকে মীর হেলাল এবং তৌহিদ তারেক মনোনয়ন প্রত্যাহার করেছেন। সবাই তামিম এবং বিএনপি সমর্থিত ছিলেন। সবচেয়ে বেশি 12 পরিচালক প্রার্থী ক্লাব ক্যাটাগরি থেকে একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তালিকায় প্রিমিয়ার লিগের 2 ক্লাব মোহামেডান এবং শাহিনপুকুরের কাউন্সিলরও আছেন। আর ইফতেখার রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায়। এখান থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেখান থেকে একজন প্রার্থী উনি প্রত্যাহার করেছেন। আরেকটা ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। ক্লাবের ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র 16 প্রার্থী, যার মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের 5 জন। নির্বাচিত হবেন 12 জন। প্রার্থিতা প্রত্যাহারের সঙ্গে ভোট বর্জনও করতে পারে তামিমপন্থী কাউন্সিলররা। আবারও বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন। ষড়যন্ত্রের অভিযোগ করে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি পন্থী প্যানেলের অনেকেই। এর মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল ও রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত মুখ। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে।